হ্যালো গাইজ, আমি সুস্মিতা। কোনো রকম ন্যাকামি নাটক না করেই পরিষ্কার করে তোমাদের জানিয়ে দিতে চাই যে আমি রেডি হয়ে গেছি এখন নৈহাটি বড়মার কাছে যাওয়ার জন্য। ও তাড়াহুড়োর মধ্যে জিজ্ঞেস করাই হলো না তোমরা কেমন আছো। যাই হোক, জানিও বাচ্চা থেকে বুড়ি হয়ে গেলাম, জীবনে আজ প্রথমবার ভোর 4টের সময় ঘুম থেকে উঠে স্নান করে নিজের গাছের এবং অন্যের গাছের ফুল তুলে এনে 108টা ফুল গেঁথে ফুলের মালা তৈরি করে মায়ের কাছে নিয়ে যাবো বলে নিজের হাতে বানিয়েছি। এটা জাস্ট অসাম। এটা জানিয়ে আমি একটু নিজের প্রশংসা করলাম, আর কিছুই নয়। আজকে এসব ফালতু কথা না বলে আমি তোমাদের নৈহাটি বড়মার ওখানকার অনেকে যেসব নেগেটিভিটি ছড়াচ্ছে আমি তার অপোজিট, আমি একটু তার পজিটিভিটি ছড়াবো। কারণ আমি ওখানে যাওয়ার অনেক ভিডিও দেখেছিলাম, সেটা দেখার পরে রীতিমতো ভয় পেয়েছিলাম ওখানে যেতে। গিয়ে কি করব না করব এই নিয়ে খুব একটু টেনশানেই ছিলাম বললে চলে, যে লাইনে ঢুকবো কী করে, বা লাইন থেকে বের করে দেবে না তো কোনো কারণে হয়তো আমি বেরিয়ে গেলাম আর হয়তো ঢুকতে দিল না, এইসব। আই যদি তোমার দেখা জোড়াবে মন বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে এসব শুনতে শুনতে আস্তে আস্তে এসে স্টেশনে নেবে গিয়েছিলাম আমি। আর কে কে যাচ্ছি সেটা তো তোমাদেরকে জানানোই হয়নি। আমি, মা, আমার বড়দা আর আমার মেয়ে। তারপর রিক্সা ধরে নিয়েছিলাম, রিক্সা কারুর কাছে জিজ্ঞাসা করছিলাম কী করতে হবে, কোথায় ডালা নিতে হবে। তো উনি বললেন চলুন আমি ঠিক জায়গায় নামিয়ে দেবো। আর উনি আমাদেরকে এখন লাইনের শেষে নিয়ে যেতে চাইছিল। তারপরে বুঝতেই পারছো লাইনটা কত বড় দেখে, তো আমি প্রথমে রীতিমতো ভয়েই পেয়ে গিয়েছিলাম আর মাকে বলছিলাম, আমি বলেছিলাম তাড়াতাড়ি যেতে হবে। তারপরে আমাদেরকে একটা প্রসাদের ভোগ নেওয়ার জন্য একটা জায়গায় এনে দাঁড় করালো। সেখানে যেহেতু আমরা প্রথমবার গিয়েছিলাম তাই আমাদেরকে সবাইকে জিজ্ঞাসা করে করেই যেতে হতো। আর বলে রাখি আমরা পাক্কা 2.5 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, টুকটুক টুকটুক করে হেঁটেছি। বাড়িতে এসে পা পর্যন্ত যন্ত্রণা করেছিল, এমনকি আমার মেয়ে। এখান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি একদম লাইনের শেষে গিয়ে। আর দেখতে পাচ্ছ যে টুকি টুকি গুটি গুটি পায়ে আমরা এগোচ্ছিলাম। পাক্কা 2.5 থেকে 3 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এবার যদি দেখো যে একটা অজানা লোক ঢুকে যাচ্ছে, তোমরা সেটা কি করে মানবে? এখানে আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা কাউকে তাকে দেখতে পারলাম না আমাদের লাইনে বা আমাদের সামনে বা পিছনে। হঠাৎ করে সে মন্দিরের সামনে দিয়ে গিয়ে ঢোকার সময় যদি বলে এখানে আমি ছিলাম, এখানে আমার লাইন ছিল, তোমাদের আগে আমি এখানে দাঁড়িয়েছিলাম, সেটা কে কী করে মানবে বলো? সেটা তো কখনোই মানা সম্ভব না। নাও হয়তো যদি অনেক বড় লাইন হয় রেস্ট নাও, তার মধ্যে 4জনের মধ্যে একজনা গিয়ে রেস্ট নাও, বা বাকিরা সবাই দেখছে, তবে সেটা লাইনের একদম শেষ মাথায় এসে না, মন্দিরের সামনে এসে না, মেন রাস্তায় ছাড়িয়ে বাইরে ভিতরে যে গলিতে লাইনটা পড়ে তখন তোমরা লাইনে দাঁড়াও বা একটু রেস্ট নাও, কেউ কিছু বলবে না। কিন্তু মেন রাস্তায় উঠে এসে যখন সিভিক ভলেন্টিয়ারের আওতায় তুমি চলে আসছো তখন তুমি কিন্তু রেস্ট নিয়ে বা অন্য জায়গায় দাঁড়িয়ে